এখন বাজে সকাল 10টা। সকালে রান্না বান্না সব করে এই ছাদে আসলাম বড়ি দেবো বলে। সকালবেলা উঠে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, তারপরে রান্না বান্না করলাম, তারপরে ডালটা পেস্ট করলাম, তারপরে এখন চলে আসলাম ছাদেই। দেখো যে একবারে কালো জিরে আর লবণ দিয়ে নিয়ে এসছি ডালের মধ্যে। আর এইটা রোদে দেবো, ফুলকপিটা যে রোদে দিলাম। আর এই গামলাটাই পেস্ট করব, মানে ওটা মিক্সচারটা ফাটাবো। আর এই যে চাল কুমড়ো আর এই ব্যাগ আর এই যে এর উপরে দেব না। এত বড় কুমড়োটা করে এই 3 ভাগের 1 ভাগ নিয়ে এসি, আর 2 ভাগ আছে পেতে নিই। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। বড়ি দেওয়ার আগে ডালটা ফ্যাটিয়ে নেওয়াটাই খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা আমি আগে একদমই বুঝতে পারতাম না। কিন্তু এখন এই 4-5 বছর দিতে দিতে এখন একটু বুঝতে শিখেছি যে কতটা ফ্যাটালে বড়ির পরিমাণটা, মানে বড়িটা টেস্ট হয়। এই দেখো এরকম ফোমের মতো হয়েছে, এবার বড়ি দেবো। আমি বড়ি ভালো দিতে পারি না, কিন্তু আমার বেশ ভালো লাগে দিতে। প্রথমবার তো বড়ি দিয়েছিলাম, যেবার আমি ফার্স্ট টাইম বড়ি দিই, সেইবার আমার বড়িগুলো এত শক্ত হয়েছিল যে প্রেসার কুকারে সিটি দিয়েও আমার বড়ি নরম করা যেত না। তো মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমার যেটা মনে হয়, ভুল করতে করতে শেখাটাই উচিত, আর প্র্যাকটিস কখনো ছাড়া উচিত না। ছাদে বিশাল রোদ এখন। তো এখন বাজে দুপুর 1:45। ছাদেই আসলাম, জামা কাপড় নিয়ে এসেছি, প্রচুর কাঁচা কেচে এনেছি, এখনো মেলা হয়নি। এই যে বড় বালতির 1 বালতি জামা কাপড় কাচলাম। আর তোমাদেরকে তো দেখাচ্ছিলাম যে বড়ি দিচ্ছি, কিন্তু বড়ি দেওয়ার শেষটা আর তোমাদেরকে দেখাইনি। এই যে আমি আর মা দুজনে মিলে বড়ি দিয়েছি, দেখেছ? বেশ ভালো রোদ পাচ্ছে বড়িগুলো। আর ফুলকপিগুলো যেগুলো শুকাতে দিয়েছিলাম সেইগুলোই। এই দেখো বড়িগুলো সব টানিয়ে দিয়েছি। তো তোমাদেরকে তো দেখানোই হয়নি যে সকাল থেকে কি রান্না বান্না হলো। দুটো ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে পুজো দিয়ে নিলাম, আর এবার চলে এসি রান্নাঘরে। এই যে কি রান্না হয়েছে দেখে না। ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল। আর ছোট পিসির বাড়ি থেকে বাবা এই যে পিঠে নিয়ে এসেছে। আর এই যে চচ্চড়ি, এটা চিনি দেয়া বলে অল্প করে এখানে রাখা আছে, আর এইটা চিনি দেয়া না। তো এই চিনি দেয়া নাটা আমার জন্যে। আর এই যে ভাত। তো চলো, অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করবো এবার। আর মেয়েকে নিয়ে বিকেলে আবার স্পোকেন ইংলিশ ক্লাসে যাবো। তো এখনকার মতো টাটা। মানুকে আবার বই নিয়ে বসিয়েছি, মানু ঘরে পড়ছে, আর আমি এই রান্নাঘরে আসলাম খাবারটা বেড়ে নিয়ে যাব বলে। তো নাও, এখনকার মতো টাটা। যাও গ্যারেজ করে দাও, গ্যারেজ করে সোজা চলে যাও তুমি তোমার গ্যারেজে। যাও গ্যারেজ করে দাও দিয়ে। কাটাকুটো টুটো নেই, তুই যা গিয়ে শুয়ে পড়, যা শোনা। এখন ডগিকে আর দিতে হবে না খেতে, তুমি যাও। সাইকেল গ্যারেজে থাক, তুমি গ্যারেজে চলে যাও। যাও তোর ঘরে যা আগে। না, স্পোকেন ইংলিশ ক্লাসে যেতে হবে, উপরে শো। যাও 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 যাও। এই সাইকেল ঘরে নিয়ে যাবি না যেন। যা, রাখ, এখানে থাক। ওইটুখানি ঘরে আর জায়গা থাকে?
দেখো মানু রং করেছে এই একটা আর এই একটা, দেখে দেখে কোন রংটা ভালো হয়েছে বলো তো। তো রুটি করব, আর রুটিটা আমি কি করে করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। শোনা পড়তে বসো, আমি এক্ষুনি আসছি। বসো বসো বসো, এক্ষুনি আসছি, এগুলো লিখে নাও। মানুকে কাজ দিয়েছি হোমওয়ার্ক, সেগুলো করুক, আর আমি ওইদিকে জল গরম বসিয়ে এসেছি। কলও হয়, আর কয় মানে বলা, কথা বলাকে বলে কথা কয় বা কয়, বুঝতে পেরেছ? আমি ওই জলটা বসিয়েই গেছিলাম ঘরে, এই দেখো জল ফুটে উঠেছে। এই ফুটন্ত জলের মধ্যে এবার আমি আটা বা ময়দা, তোমরা যারই রুটি খাও না কেন সেই জিনিসটা দেবে। অনেকেই হয়তো দাও, বাট আমি এইভাবেই করি। তা আমি আজকে আটার রুটি করব বলে আটাই দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি অফ করে দেব। আর এই যে দুপুরের এই দুটো বাসন পড়েছে মাত্র আমার, তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর ওটা ঠান্ডা হতে থাকুক, এখানে আটা লেগে গেছে। যাই হোক, এই গ্যাসটা অফ করে দিলাম, ওটা তাহলে ঠান্ডা হতে থাকুক। আর মেয়ের ওখানে যাই, গিয়ে একটু পরিয়ে নিই। আর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এখনকার মতো টাটা।